হাই প্রিয় দর্শক, আমরা সাধারণত অনেক সময় না বুঝে ভুল করে যে কাজগুলো করি, সেটা আমাদের জ্ঞানের অভাব। এটা আমাদের কোনো দোষ না। তাই যে কাজগুলো করলে আপনার মস্তিষ্ক এবং দৃষ্টির জন্য সবসময় ক্ষতি হতে পারে বা ক্ষতিকর, কোন কাজগুলো করবেন না, সেই কাজগুলো আমি আপনাদের বলছি। যেটার কারণে যে কাজগুলোর কারণে আপনার দৃষ্টিশক্তি কমে যেতে পারে, আপনার স্মৃতিশক্তি কমে যেতে পারে। নাম্বার 1, আপনার যদি সময় মতো ক্ষুধা লাগে, আপনি প্রতিনিয়ত যদি সেই খাবারগুলো সময় মতো না খান, সেক্ষেত্রে আপনার মস্তিষ্কের ক্ষতি হতে পারে, আপনার দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যেতে পারে। নাম্বার 2, অতিরিক্ত টেনশন করলে সেক্ষেত্রে আপনার মস্তিষ্কের উপর প্রচণ্ড চাপ পড়ে। অতিরিক্ত টেনশনের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে। মস্তিষ্ক থেকে আপনার চোখের দারুণ একটা সম্পর্ক রয়েছে। মস্তিষ্কের কারণে চোখে প্রচণ্ড চাপ পড়ে, এর কারণে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। টেনশন যতটুকু পারেন কমাবেন। যে কারণে টেনশন, সেটা থেকে বিরত থাকবেন। যে ব্যক্তিদের কারণে টেনশন করেন, সেই ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকবেন। যে সমস্যার কারণে টেনশন ভোগ করেন, সেই সমস্যা দূরে রাখার চেষ্টা করবেন। নাম্বার 3, অতিরিক্ত কথা বলবেন না। অতিরিক্ত কারণে হোক, অতিরিক্ত কথা বললে এতে ব্রেনের প্রচণ্ড ক্ষতি হয়। ব্রেন থেকে চোখের প্রচণ্ড সমস্যা হতে পারে, চোখের উপর প্রেশার পড়তে পারে, চোখের উপর প্রচণ্ড চাপ পড়ে, যে কারণে আপনার দৃষ্টিশক্তি কমে যেতে পারে। নাম্বার 4, সবসময় জুতা স্যান্ডেল ব্যবহার করবেন না। সকালে বিকালে খালি পায়ে ঘাসের পরে হাঁটবেন। বিকাল 5টা থেকে 6টা 1 ঘন্টা, সকালে 5টা থেকে 6টা 1 ঘন্টা খালি ঘাসের পরে হাঁটবেন। এতে আপনার চোখ ভালো থাকবে, ব্রেন ভালো থাকবে, স্মৃতিশক্তিগুলো ভালো থাকবে। নাম্বার 5, অধিক খাবার খাবেন না। অধিক খাবার, অনেকে আছে লোভে পড়ে অধিক খাবার খায়। অধিক কোনো খাবার খাবেন না। অধিক কোনো খাবার খাওয়ার ফলে অনেক সময় ব্রেনের উপর চাপ পড়ে, পেটের খাদ্যনালী, খাদ্যের যে পাকস্থলী আছে সেটার উপর চাপ পড়ে। এতে আপনার চোখের উপর প্রচণ্ড চাপ পড়ে, যে কারণে আপনার চোখ ঘোলাটে হতে পারে।